এবার হচ্ছে 86। প্রিয় ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি লীলা রয়ের প্র্যাকটিস সেট, পিএসসি ক্লাসিকের প্র্যাকটিস সেট 14। প্র্যাকটিস সেট 14 থেকে শুরু করব। 86 থেকে ম্যাথ, 85 পর্যন্ত পার্ট 1 করেছিলাম, এবার পার্ট 2। যদি আমার চ্যানেল, আমার ক্লাস প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। শুরু করতে যাচ্ছি অঙ্ক, সময় নষ্ট করব না। 86 নম্বর, 200 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত টোটাল কত? 200 লিটার। মিল্ক আর ওয়াটার অনুপাত কত? 70:3। মিশ্রণে আরও কিছু দুধ মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:1। পরে হবে 7:1। এর সাথে যদি আমি আরও কিছু দুধ মেশাই, ধরি এক্স মেশালাম, তাহলে অনুপাত হবে কত? 7:1। তাহলে আমি এই জায়গাটা এখান থেকে কতটা আছে সেটা বের করে নিই। টোটাল অনুপাত কত? 20। টোটাল 20 ইউনিট সমান সমান 200, তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 170 আর এটা হচ্ছে 30 পেয়ে গেলাম। এবার এটা মিল্ক পেলাম, এটা জল পেলাম। তাহলে দুধের সাথে আরও কত লিটার দুধ মেশাবো? মিশিয়ে দিলাম এক্স লিটার, অনুপাত হবে কত? 7:1। তাহলে 170 প্লাস এক্স ইকুয়াল টু 3 7 21। তাহলে এক্স এখানে থাকলে ওই পাশে বের গেলে 0.4, তাই না? 40 লিটার। তাহলে আমাকে 40 লিটার দুধ মেশাতে হবে। বোঝাতে পারলাম? 40 লিটার দুধ মেশাতে হবে। এবার হচ্ছে 87। দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2। 1:2, দুই ভাই, এটা প্রথম ভাই, এটা দ্বিতীয় ভাই। 5 বছর আগে তাদের অনুপাত ছিল 1:3, তবে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর আগে ছিল 1:3, ক্রস গুণ করে দিই। 5 বছর আগে 3 আর হচ্ছে 2, সরি আগে হচ্ছে 2 তারপরে 3, কোনো ব্যাপার না, ডিফারেন্স 1। 5 বছর আগে অনুপাত কত? 1:3, এটাকেও গুণ করো, 3 5 15, 5 1 5, ডিফারেন্স কত? 10। তাহলে এই ডিফারেন্স ইকুয়াল টু 10। এবার বর্তমান বয়স তাহলে তাদের কত? একটা হচ্ছে 10 বছর আর একটা হচ্ছে 20 বছর। এই যে বর্তমান বয়স এটা, তাহলে একটা 10 একটা 20, একটা 10 বছর একটা 20 বছর। এবার বলেছে 5 বছর পরে কত হবে? তাহলে একটা 10-এর সাথে 5 যোগ করো। 10-এর সাথে 5 যদি যোগ করি তাহলে হয়ে যাবে কত? 15। আর একটা 20-এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে 25। তাহলে 15:25, তাহলে 5 5, সরি 3 5 15, 5 5 25, 3:5 হয়ে যাবে উত্তর, সি নম্বর। এইভাবে বের করা যায়। আরেকটা কি করব আমি? 5 বছর আগে তাদের অনুপাত ছিল 1:3, তাহলে একটা এক্স ধরে নিই, 5 বছর কমই দিলাম, এক্সের মানে একটা 1:2 ছিল না, তাহলে একটা 2x - 5 ইকুয়াল টু 1/3। এখান থেকে বের করা যায়। তাহলে 3x - 15 ইকুয়াল টু 2x - 5। এ পাশে আসলে x ইকুয়াল টু ওই পাশে গেলে হবে 10। সেই জিনিসটাই পেলাম আমি এই জায়গাটা, 1 ইউনিট সমান সমান 10। এবার তুমি গুণ করো, একটা 10 দুগুণে 20 আর একটা হচ্ছে, কারণ অনুপাত কত ছিল? 1:2 ছিল, তাহলে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20, তাই না? তাহলে 5 বছর করে যোগ করে সেই 3:5 আসলে উত্তর। ওইভাবেই, এইভাবে করলে এই আসবে, ওইভাবে করলেও এই আসবে। এবার হচ্ছে 88 থেকে 89, 88 আর 89। 88-এর অঙ্কটা দেখো। 88, 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট 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 দিয়ে 10 প্লাস 10-এর কিউব ইকুয়াল টু 3025 যদি হয়, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব প্লাস ডট ডট দিয়ে প্লাস 10-এর কিউব ইকুয়াল টু 3025। ঠিক আছে? তাহলে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট ডট দিয়ে প্লাস এটা সমান সমান কত? এইটুকু আমাকে বের করতে হবে। তাহলে এই জায়গাটা তুমি কমন নাও, 1 প্লাস এই জায়গাটা কত হবে? 8, তাই না? এই জায়গাটা কত? 8 প্লাস এই জায়গাটা 27। তাহলে এটা আসছে, দেখো এটা আসবে। এই লাইনটাকে আমি এইভাবে লিখছি, ডট ডট দিয়ে 1000। এই লাইনটা আসলো, এই লাইনটা অঙ্ক দিয়েছে এত, এই লাইনটা আসলো, এখানে এই লাইনটা
এই লাইনটা পাচ্ছি আমি এখান থেকে, দেখো পাচ্ছি না, এটা গুণ করলে এটা হয়, এটা গুণ করলে এটা হয়, এটা 4 আসলো। এবার কি করবে, এবার এটা তো আছেই, তাহলে এটাকে তো যদি আমি 1-এর স্কোয়ার করি, আর এটাকে যদি 1-এর কিউব করি, আর এটাকে যদি 2-এর কিউব করি, এটাকে যদি 3-এর কিউব করি, তাহলে এটাকে 10-এর কিউব করতে হবে। পেলাম, নিয়ে আসলাম, বোঝাতে পারলাম। তাহলে এটার মান দিয়েছে কত, এটার মান এত দিয়েছে, তাহলে শুধু গুণ করো 4-এর সাথে এত, 4 5 20, 2 4 2 8 10, 1 4 0 1 1 3 4 12, 12,100, 12,100 বি নম্বর অ্যান্সার। 89, 3/4 এবং 3/8-এর মাঝের একটি ভগ্নাংশ কত হবে? 3/4 এবং 3/8 এর মাঝের একটি ভগ্নাংশ কত হবে? এর মাঝের একটি ভগ্নাংশ কত হবে? তাহলে এর মাঝের একটি ভগ্নাংশ করতে গেলে আমি কি করব, এই যে অপশনগুলো আছে কিনা ওগুলো ভাগ করো, ওগুলো ভাগ করো, সিম্পলি হয়ে যাবে। দেখো এর মাঝে নিশ্চয়ই 0 কিছু আসবে, ছোট হতে হবে, তাই না? আমি যদি এ নম্বর অপশন ধরি, তাহলে 7 7 1 চলে আসছে, 0 কিন্তু আসছে না আগে, কারণ এখানে দেখো উপরে ছোট, লব ছোট, হর বড়, তাই না? এখানেও লব ছোট, হর বড়, তাহলে এর মাঝেও লব ছোট, উপরে হর বড় থাকবে, তার মানে প্রথম 0 আসবে, প্রথমটা 0 আসতেই হবে। এবার 7/3 বি নম্বরটা নিলেও দেখো 3 2 6 2 আসবে ভাগ করলে। এবার দেখো 16/9, একেও ভাগ করলে 9-কে 9 আসবে, 1 আসবে, কিন্তু 9/16 যদি আমি একে যদি ভাগ করতে যাই, তাহলে প্রথমে 0 আনতে হবে আমাকে, তাই না? প্রথমে দশমিক নিয়ে 0, 5 16 80, 0 আসলো, তাহলে আমার এর মাঝের একটি ভগ্নাংশ কত হবে? ওই ডি নম্বর অ্যান্সার হবে 9/16, কারণ এর মাঝে সবগুলো লব ছোট হবে, হর বড় হবে, তাহলে সবগুলোর উপরে দেখো সব লব বড়, হর ছোট। বুঝতে পারলাম? একটু অপশনের দিকে তাকাতে হবে। এবার আসো, এবার হচ্ছে 90 আর 91। 90 নম্বর অঙ্কটা দেখো, কলমের কালি শেষের দিকে, 3টি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 20 30 হলে মাঝের সংখ্যাটি কত? এই টাইপের ম্যাথ যদি থাকে, তো তুমি 3টি স্বাভাবিক সংখ্যার পরপর বর্গের সমষ্টি 20 30, তাহলে তুমি 3 দিয়ে একে না ভাগ করে দিবে, কিন্তু অ্যাপ্রক্স উত্তর আসবে, পুরোপুরি সঠিকভাবে আসবে না, অ্যাপ্রক্স আসবে। 3 6 18 কাটলাম, 2 23, 3 7 21, 2 20, 3 6 18 চলতে থাকবে, দশমিক নাও 0, আবার 3 6 18, তাহলে অ্যাপ্রক্স 676, তার মানে 26-এর বর্গ। এটা উত্তর কত আমার? 26, উত্তর 26 অ্যাপ্রক্স। এটা ধরে নেওয়া যায়, এইভাবে এটা বের করা যায়। এবার হচ্ছে 91। দেখো 3.25 ইন্টু 3.20 মাইনাস 3.20 ইন্টু 3.05, কমন নাও, 3.20 3.20 যদি কমন নেই, তাহলে আমি লিখব কত? 3.25 মাইনাস 3.05, নিচে আছে ওটা পরে লিখছি, এটুকু আগে বের করে নিই। বিয়োগ করলে কত থাকবে? 3.05 0.20 থাকবে এই জায়গাটা, ঠিক আছে? তাহলে 0.20 আমি এখানে গুণ করে দিই, এর সাথে ইন্টু 0.20 গুণ করে দিলাম। এবার নিচে আছে কত? 64। 64কে নিচে লেখো, কয় ঘর পর? 3 ঘর পর দশমিক আছে, তার মানে উপরে তুমি 1000 নিতে পারো, এখানে দশমিক উঠিয়ে তুমি এখানে 100 নাও, এখানে 100 নাও, নিয়ে নিলাম, সব কেটে ছোটো করে দিলাম। এখান থেকে দুটো কাটো, দুটো কাটলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে দুটো কাটলাম, ঠিক আছে? তাহলে থাকলো কত আমার? 64। 32 দোগুণে 64, 2 2 কেটে গেল, এই 10 থাকলো, শুধু আমার 10 থাকলো। উত্তর কত? ডি নম্বর 10। আসবো 92 থেকে 93। 92 দেখো, একটি সংখ্যা ও তার বর্গমূলের অন্তর 2 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যা এবং তার বর্গমূলের অন্তর, একটি সংখ্যা ধরে নিই, সংখ্যাটা 4 আমি ধরে নিলাম, ঠিক আছে?
একটি সংখ্যা এবং তার বর্গমূলের অন্তর, একটি সংখ্যা এক্স এবং তার বর্গমূলের অন্তর বলতে সেই এক্স ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে তুমি এটাকে ওই পাশে নিয়ে গেলে তাহলে কী পাবো, শুধু রুট ওভার এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2, এটা, তাই না? এটাকে তুমি কি করবে, উঠিয়ে দিয়ে আমি এই করলাম, এক্সের মান এত, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল টু এক্স, তাহলে এই জায়গাটা থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x ইকুয়াল টু এক্স, ঠিক আছে, ইকুয়াল টু এক্স। তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাও, 5x হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 5x, এটাকে এই পাশে নিয়ে আসি, ইকুয়াল টু 0 লিখে দিই, তাহলে আমি লিখব মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমি এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন, এক্স মাইনাস 4 একটা, মাইনাস 1 কমন, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে একটা হবে এক্স ইকুয়াল টু 1 আর একটা হবে এক্স ইকুয়াল টু 4, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 4, তাহলে আমাকে 4 ধরতে হবে, তা 4 যদি ধরি আমি তবেই পার্থক্য 2 আসবে। এখানে যদি 4 লিখি আর এখানে যদি 4 লিখি তাহলে এখানে 2 আসবে বর্গমূল, তাই না? এখানে 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, তাহলে আমাকে যদি আমি ধরে নিই অঙ্কটা, তাহলে এত বড় আমাকে অঙ্কটা করতে হবে না। আমি যদি একটু ধরে নিই তাহলে আমাকে এত বড় অঙ্কটা করতে হবে না, আমার এক লাইনই হয়ে যাচ্ছে যে আমাকে পার্থক্য 2 আনতে হবে। তাহলে আমি যদি ধরে নিতাম 4, তাহলে পার্থক্য 2 আসতো, তাহলে উত্তর আমার কত আসবে, এখানে উত্তর আসবে আমার সংখ্যাটি কত, 4। এবার হচ্ছে এটা কত নম্বর গেল, 92, এবার হচ্ছে 93। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। যদি মেশিনের বর্তমান মূল্য 729 টাকা হয়, তবে 3 বছর পূর্বে মেশিনটির দাম কত ছিল? পূর্বে বের করতে গেলে আমি কি করব, পূর্বে বের করতে গেলে মেশিনটির বর্তমান মূল্য 729 টাকা বাই, সূত্র হচ্ছে পি বাই 1 মাইনাস আর বাই 100, 3 বছর পূর্বে, এইটা, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 10 বাই 100, এটাকে 3 বছর পূর্বে করতে হবে। তাহলে 3 বছর পূর্বে মেশিনটির দাম কত ছিল, এখান থেকে কাটাকাটি করে 10 10 100, তাহলে থাকবে কত, 9 বাই 10, তাই না? তাহলে 729, 9 বাই 10, 10গুলো সব উপরে চলে যাবে আর 9গুলো সব নিচে থাকবে। এই দেখো, এটা গুণ করলেই এটাই হয় সব, তার মানে থাকবে কত, 1000 টাকা। দাম কত, 1000 টাকা, 93 রে। এবার 94 আর 95, 94 নম্বর অঙ্কটা দেখো, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, কোনটি বৃহত্তম ভগ্নাংশ, ডিফারেন্স কিন্তু সেম নেই, তাই আমি সহজে বের করতে পারবো না। 2/7 ইকুয়াল টু, একটা একটা করে বের করছি, 3 দুগুণে 6, 7, তাহলে এটা বড়, এদিকে 7 বেশি আসলো, বড় এটা। এবার হচ্ছে 1/3 ইকুয়াল টু 5/6, 6 একে 6, 3 5 15, তাহলে এটাও বড়। 5/6 এটাও বড়। 5/6 ইকুয়াল টু 3/4, 4 5 20, 3 6 18, এটাই বড় আসলো। তাহলে বড় কোনটা আসবে, 5/6 বড় আসবে, 5/6, 94 বি নম্বর অ্যান্সার। সবসময় এটাই বড় আসছে, দেখো এদিকেও এটাই বড় আসলো, এদিকে এটাও বড় আসলো। 2/7 ইকুয়াল টু 3/4, 4 দুগুণে 8, 3 7 21, এটা বড় আসলো, 3/4 বড় আসলো। তাহলে 3/4-এর সাথে যদি আমি 5/6 করি, তাহলে 3 6 18, 4 5 20, এটাই বড় আসলো, এটাই বড় আসবে। এই ক্ষেত্রে এটা বড়, কিন্তু এখানে যখন আমি 5/6-এর সাথে করছি তখন এটা বড় চলে আসছে, এটা ছোট চলে আসছে। 18 চলে আসলো এই পাশে, 4 5 20 চলে আসলো এই পাশে, তার মানে এটা বড়। কোনটা বড়, এই 5/6ই বড়। 94 বি নম্বর, 5/6ই বড় আমার। এবার হচ্ছে 95, এক ব্যক্তি 13টি দ্রব্য প্রতিটি 70 টাকায়, 13টি দ্রব্য প্রতিটি 70 টাকায়, 7 13 91, 910 টাকা।
15টি দ্রব্য প্রতিটি 60 টাকায়, 15টি দ্রব্য প্রতিটি 60 টাকায়, 6 15 90, 900 টাকা। 12টি দ্রব্য প্রতিটি 65 টাকায়, 12টি দ্রব্য প্রতিটি 65, তাহলে আমাকে গুণ করতে হবে 65 দিয়ে 12টা, 5 12 60, 6 12 72, 780 টাকা, 780 টাকা টোটাল টাকা। এবার টোটাল কতগুলো আছে? 13টা, 15টা আর 12টা, 13 15 আর হচ্ছে 12, 10 হাতে 1 4, 40, টোটাল 40। তাহলে আমাকে কি করতে হবে? ইলেকট্রিক আসলে এতক্ষণ পরে, টোটাল 40। তাহলে আমাকে এখানে যোগ করি, 0 9 9 9 18 19 20 25, 2590কে আমাকে 40 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বলেছে? তবে প্রত্যেক দ্রব্যের গড় মূল্য কত? 40 দিয়ে কি করব আমি? 2590কে, অর্থাৎ 259কে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। 0 কেটে নিলাম এখান থেকে, 4 6 24, 4 4 16, 64.75। এবার দেখো 96 আর 97, 96 পি সমান সমান একটা কি ধরবো? 1:2:4 আছে না? তাহলে পি সমান সমান ধরবো আমি এক্স, 1:2:4, পি কিউ আর, এদের অনুপাত এটা এক্স। তারপর তাহলে কিউ ইকুয়াল টু ধরবো আমি 2x, আর ইকুয়াল টু 4x। তাহলে এর মধ্যে কি আছে? পি 5p স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার। পির মান কত? এক্স, প্লাস কিউ এর মান কত? 2, তাহলে 2x স্কোয়ার, প্লাস আর এর মান কত? 4x ওর স্কোয়ার। তাহলে এই জায়গাটা তুমি বের করো, 5 হচ্ছে 5x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, তাহলে টোটাল হচ্ছে 25x স্কোয়ার, তাই না? 25x স্কোয়ার, তার মানে পাবো কত আমি? 5x। এক্স এর মান কত? পি, এক্স সমান পি, তাহলে তুমি এখানে এক্স সমান পি লেখো। এটাই উত্তর বলেছে, 5p। কত? 5p। বোঝাতে পারলাম? 97, ABC 3 ব্যক্তি যথাক্রমে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? 1/2, 1/3, 1/4 এদের মূলধন। এটা এদের মূলধন কত কত? লসাগু কত? 12, তাহলে একটা 6, একটা 4, একটা 3, এই হচ্ছে মূলধন পেয়ে গেলাম। নিচেরটা লসাগু করলাম, লসাগু গুণ করলাম এর সাথে, প্রত্যেকটার সাথে, এটা পেলাম অনুপাত। ঠিক আছে? লসাগু কত? 12 হয়, মূলধন অনুপাত পেলাম। 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়। 2 মাস, তার এর টাকা কত? 6 টাকা। 2 মাস পর তুলে নেয়, তাহলে 6 টাকা 2 মাস খাটছে, তার 2 মাস খাটছে, প্লাস অর্ধেক টাকা তুলে নেয়, তাহলে 3 টাকা থাকলো। আর 3 টাকা কত মাস খাটবে? 10 মাস খাটবে। 2 মাস 6 টাকা খাটলো, অর্ধেক টাকা তুলে নিল, তাহলে অর্ধেক টাকা থাকছে কত? 3 টাকা। আর আছে কত? 10 মাস। 10 মাস 3 টাকা খাটবে, ইস্টু বাকি এদের সবার 12 মাস করেই খাটবে। বাকি টাকা কত? 4 × 12 আর হচ্ছে 3 × 12। এ বি সির অনুপাত পেয়ে যাব আমি, এ বি সি। বোঝাতে পারলাম? এখানে হচ্ছে 12 + 30, 48 36, তাহলে হবে 32 48 36। 6 × 12, 3 × 10 30, তাহলে 16 24 18, 8 12 9, 8:12:9। তাহলে বি কত টাকা পাবে? বি এর অনুপাত কত? 12। তাহলে 12 লেখো উপরে, নিচে 29 লেখো নিচে, ইন্টু 378 টাকা। বি এর টাকা পেয়ে যাব 378 টাকা। তাহলে ভাগ করতে হবে আমাকে,
29 দিয়ে যদি ভাগ করি একবার যায়, ও সরি এখানে তো 378 টাকা, এখানে আসলে কত 29 20 29। অনুপাত কি ভুল হয়েছে? অনুপাত ভুল হলে তো অঙ্ক আসবে না। তারপরে 12 যদি হয়, একটা 6:4:3, 6 টাকা, 4 টাকা 3 টাকা, 2 মাস পর এ তার অর্ধেক তুলে নেয়, তাহলে 6 টাকা ওর 2 মাস খাটছে, যোগ অর্ধেক টাকা তুলে নিল, থাকলো 3 টাকা, আর খাটবে 10 মাস, 3 × 30। ওহো, এই জায়গাটা তো 42 হবে, তাই তো 42 কত হবে, 42:4 = 48, আর হচ্ছে 36, তাই না অনুপাত হিসাবে এই হচ্ছে। তাহলে 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 6 = 36। এবার আসবে, এটা হলো 8। এবার বি এর অনুপাত কত, 8, 15, আর এদিকে হচ্ছে তাহলে হচ্ছে 21, 21 × 378। 5 × 7 = 35, 36, 37, 4 × 7 = 28, 3 × 7 = 21, 3 × 18 = 54, 8 × 8 = 64, হাতে 144। কত টাকা, 144 টাকা। 98 আর 99, 98 আর 99, 98 529, এটা হচ্ছে 23, ঠিক আছে। তাহলে ওটা কি হবে, কটা সংখ্যা আছে গুণো আগে, 3 3 6, তাই না, 3 3 6, তার মানে কটা হবে, দুটো দুটো করে আসবে, 3 3 6। আমাকে 6টার জন্য কটা নিতে হবে, 3টে সংখ্যা নিতে হবে। বি সি নম্বরে অ্যান্সার দেখো 0.023, 0.023, কারণ এই জায়গাটা কত আছে 0.000529। কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে না, কটা সংখ্যা আছে, 3টে বলছি, 6টা সংখ্যা আছে। তাহলে আমাকে এখানে দেখো 3টে নিতে হবে, কারণ রুট ওভার আছে, দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, এইভাবে, তাই না, সিম্পল হিসাব। তাহলে 0.023 হচ্ছে উত্তর, সি নম্বর। বাকিগুলো দেখো 0.23, ওটা হবে না, 0.0023, 4টা সংখ্যা নিয়েছে, 8টা সংখ্যা তো নাই এখানে, এখানে আছে 6টা সংখ্যা, তাই 3টে সংখ্যা নিতে হবে। এই যে 3টে, 1 2 3, দুটোর জন্য একটা, আবার দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, এই সিম্পল হিসাব এটা, ঠিক আছে, খুব সহজ হিসাব। 99, তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা। আচ্ছা, তারা 700 টাকা ব্যয়ভার ছিল এদের, যে 700 টাকা খরচা করতে হবে। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীর লাভ হবে 1100 টাকা, লাভ হবে 1100 টাকা। কিন্তু প্রবেশপত্র 300 প্রবেশপত্র বিক্রিত হয়, প্রবেশপত্র অর্থাৎ টিকিট বিক্রি হচ্ছে 300টা, আর লাভ হচ্ছে 1100 টাকা। তারা খরচা করবে 700 টাকা, লাভ হচ্ছে 1100 টাকা। তাহলে টোটাল কত টাকা, টোটাল তাহলে তাদের বিক্রয় মূল্য 1800 টাকা। লাভ যদি 1100 টাকা হয় তাহলে টোটাল বিক্রয় মূল্য কত, 1800 টাকা। ক্লিয়ার এই জায়গাটা? তা 1800 টাকা বিক্রি করেছে, কিন্তু বিক্রি করেছে 300টা টিকিট। তাহলে একটা টিকিটের দাম কত, ভাগ করে দাও 300 দিয়ে, 3 6 18, 6 টাকা। উত্তর শেষ, 6 টাকা গেল। যদি 500 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই লাভ কত হবে। এবার বলেছে 500 টিকিট, একটা টিকিটের দাম 6 টাকা হলে 500 টিকিট 3000 টাকা। তবে যদি 500 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই লাভ কত হবে।
এবার 500 টিকিট বিক্রি করেছে 6 টাকা করে, 500 টিকিট 3000 টাকা বিক্রি করেছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি খরচা কত ছিল 700 টাকা, আমি বিক্রি করলাম 3000 টাকা, তাহলে আমার 2300 টাকায় লাভ। 2300 টাকা উত্তর, বোঝাতে পারলাম? 2300 টাকা হচ্ছে উত্তর, 2300 টাকা লাভ, টোটাল বিক্রি 3000 টাকা। আবার বলছি 700 টাকা ছিল তাদের বাজেট, তারা 1100 টাকা লাভ করেছে, তাহলে বিক্রি করেছে টোটাল কত 1800 টাকা, কিন্তু বিক্রি করেছে 300টা টিকিট, তাহলে একটা টিকিটের দাম কত 6 টাকা করে বিক্রি করেছে, কিন্তু আবার বলেছে যদি 500 টিকিট বিক্রি করতো তাহলে টোটাল টাকা 3000 টাকা বিক্রি করতো, কিন্তু তাদের বাজেট ছিল 700 টাকা, বিক্রি করেছে 3000 টাকা, তাহলে 2300 টাকা লাভ। 2300 টাকা লাভ। 100 নম্বর, এবার শেষ ম্যাথ। 4500 টাকার 8% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? সেম জিনিস, সূত্র লেখো, R/100 2 বছর ইকুয়াল টু পার্থক্য, এটা তাই না? কত টাকা, পির মান কত 4500 টাকা, আর কত 8%, 2 বছর, পার্থক্য কত হবে বেরিয়ে যাবে। তাহলে 4 25 100, 4 দুগুণে 8, তাহলে উপরে 2 নিচে 5, তাহলে থাকবে কত 4500 ইন্টু উপরে 2 ইন্টু 2 বাই 25 ইন্টু 25, 5 5 25, 5 9 45, 5 18 90, 900, 3 5 15, 5 6 30, 5 5 25, 0.8 কেটে দিলাম, তাহলে 36.8, 6 48, 4 24 আর 4 28, 1 ঘর পর 28.8, 28.80, 100 সি নম্বর অ্যান্সার। তো আজকে 100 পর্যন্ত করা হলো পার্ট 2, সেট নম্বর 14 নম্বর সেট। তো স্টুডেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই।